Hi everyone, I hope you're all enjoyed this issue, and today I'm gonna talk about how you can improve your pronunciation. Pronunciation means উচ্চারণ। আমরা অনেকদিন ধরেই ইংরেজি কথা বলা শিখছি। আমরা অনেকদিন ধরেই ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোথায় যেন মিস্টেক হয়ে যাচ্ছে, কোথায় যেন একটু কমতি থেকে যাচ্ছে, যার দরুন আমাদের স্পিকিংগুলো, আমাদের কনভারসেশনগুলো প্রফেশনাল লাগছে না, প্রফেশনাল হচ্ছে না। আমাদের কথাগুলো নেটিভ স্পিকারদের মতো শোনা যায় না। What is the reason? What is the problem? Actually, we have to improve our pronunciation. আমরা কিভাবে আমরা আমাদের pronunciation improve করতে পারি? Today, I'm gonna talk about it. I'm gonna explain about it. Before explanation, I want to say one thing. I'm not a teacher. I'm not teaching here. I'm just trying to practice my spoken English only through making this video and check out myself how I am growing, how I am improving my spoken English every single day. আমি আমার ভিডিও মেকিং এর মাধ্যমে এবং নিজের ভিডিও নিজে দেখার মাধ্যমে প্রত্যেকটা দিন নিজেকে চেক করছি কিভাবে আমি ইমপ্রুভ করছি, কিভাবে আমি গ্রো করছি আমার স্পোকেন ইংলিশ। Yes, this is the main motive. This is the main reason why I'm making this video every single day. Okay, so please take it and stay with me and please continue the video and watch this beautiful line because this video is going to be very informative for those guys who are beginner, who are recently started their English learning journey and who are very worried about it. Our speaking is not improving. Okay, যাদের ইমপ্রুভ হচ্ছে না স্পিকিং লেভেলটা, প্রোনাউন্সিয়েশন লেভেলটা, উচ্চারণ লেভেলটা, তাদের জন্য এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আমরা কি উপায়ে কিভাবে আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন মেক করতে পারি ভালো একটা পর্যায়ে। ওকে, আমরা কিভাবে আমাদের প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করতে পারি। ফার্স্ট অফ অল তোমাদের আলফাবেট থেকে তোমাদের শুরু করতে হবে। আমরা কোন অ্যালফাবেটকে কিভাবে চিনি। আমি সাধারণত 2 থেকে 3টা অ্যালফাবেটের তোমাদের এক্সাম্পল দেব। এরকম ভাবে আমরা 26টি আমাদের যেহেতু অ্যালফাবেট আছে ইংরেজিতে, আমাদের কিন্তু 26টিতেই সঠিক উচ্চারণ শিখতে হবে। যেমন আমি প্রথমে বলবো এ। আমরা এ যে বলি ABCD এর যে এ কে আমরা সাধারণত এ বলি। অ্যাকচুয়ালি এটার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে, উচ্চারণ হবে এই, এ রস্বই এই। ওকে, এরকম আরো আছে যেমন টি কে আমরা টি বলি, এরকম বলা যাবে না, সেটা হবে হচ্ছে ঠি। যেমন কিউ কে আমরা কিউ বলি, কিউ অ্যাকচুয়ালি ক্ষয়ের মতো উচ্চারণ হবে কুইক। আমরা যদি কিউ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করি যেমন কুইক, আমরা বলি কুইক, অ্যাকচুয়ালি এটা হবে কুইক, ক্ষয়ের মতো উচ্চারণ হবে। এরকম অনেক অ্যালফাবেট আছে, অনেক অক্ষর আছে যেগুলো আমরা একদমই ভুল উচ্চারণ করি, যার দরুন আমাদের ওয়ার্ডটা ভুল হয়ে যায়, ওয়ার্ড উচ্চারণ করা ভুল হয়ে যায় এবং ওই ওয়ার্ডগুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করি তখন কিন্তু আমাদের পুরো সেন্টেন্সের প্রোনাউন্সিয়েশনটাই ভুল হয়ে যায়। সো উই হ্যাভ টু ফার্স্ট অফ অল ইমপ্রুভ আওয়ার pronunciation about alphabet. Okay, so I hope you're getting me what I'm trying to saying to you. Then সেকেন্ড উপায় কি, সেটা হচ্ছে তোমরা বেশি তোমাদের লিসেনিং করতে হবে। লিসেনিং এর মাধ্যমে কি করতে পারো, লিসেনিং এর মাধ্যমে তুমি সেন্টেন্স রিদম জানতে পারবে। সেন্টেন্স কিভাবে একটা সেন্টেন্সের রিদম থাকে, সুর থাকে, তাল থাকে, সেগুলো তোমরা সেন্টেন্স শুনে অর্থাৎ লিসেনিং করে তোমরা কিন্তু সেই সেন্টেন্সের স্ট্রাকচার এবং ভোকাবুলারি এবং রিদম তালগুলো তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে এবং সেভাবে তুমি কিন্তু নেটিভ স্পিকারদের মতো কিন্তু তুমি স্পিকিং করতে পারবে। ইয়েস, ইউ হ্যাভ টু লিসেন মোর অ্যান্ড মোর ওয়েন ইউ গেট ফ্রি টাইম। ওকে, তোমাদের বেশি শোনার চেষ্টা করতে হবে, শোনার অভ্যাস ক্রিয়েট করতে হবে। এবং থার্ড যে প্রসেসটা সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা দিন নিজের সাথে নিজে কথা বলতে হবে। কিভাবে নিজের সাথে নিজে, সেটা হচ্ছে তোমাকে আয়নার সামনে, মিররের সামনে কথা বলার চেষ্টা করতে। ইউ হ্যাভ টু ট্রাই টু টক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ মিরর এভরি সিঙ্গেল ডে অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু ট্রাই টু টক ইন ফ্রন্ট অফ ক্যামেরা। এবং তুমি কিন্তু তোমার নিজের ভিডিও নিজে মেক করতে পারো। যেমন আমি এখন মেক করছি আমার নিজের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও মেকিং এর মাধ্যমে তুমি কিভাবে তুমি নিজেকে চেক করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো। আয়না, ক্যামেরা এবং নিজের ভিডিও নিজে বানানোর মাধ্যমে নিজেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ করা যায়। কিভাবে, তুমি যখন আয়নার সামনে কথা বলবে কিংবা মিররের সামনে কথা বলবে কিংবা ক্যামেরার সামনে কথা বলবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে তুমি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ করছো, কিভাবে সেন্টেন্স রিদম করছো, তুমি সব দেখতে পাবে এবং তোমার কতটুকু কনফিডেন্স আছে, কতটুকু কনফিডেন্স নেই, সবকিছু তুমি বুঝতে পারবে, খেয়াল করতে পারবে। এবং
রেকর্ড করার মাধ্যমে কিভাবে নিজেকে তুমি চেক করতে পারো, নিজের ভিডিও নিজে রেকর্ড করার মাধ্যমে। সেটা হচ্ছে তুমি যখন নিজের ভিডিও নিজে রেকর্ড করবে, তখন কিন্তু একটা নেটিভ স্পিকারের সাথে তোমার নিজের ভিডিওতে তুলনা করতে পারবে, কম্পেয়ার করতে পারবে যে নেটিভ স্পিকার কিভাবে কথা বলছে, আমি কিভাবে কথা বলছি, আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, সে কোথায় কোথায় ঠিক করছে। এরকম ভাবে তুমি নিজের ভিডিও নিজে ক্রিয়েট করার মাধ্যমে নিজেকে চেক করতে পারো বা ইমপ্রুভ করতে পারো ডে বাই ডে। ওকে, সো বেশিরভাগ তোমাকে অ্যালফাবেট থেকে শুরু করে লিসনিং এবং তোমাকে নিজের ভিডিও নিজে মেক করার মাধ্যমে কিন্তু নিজের প্রোনাউন্সিয়েশন এবং বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু ট্রাই টু টক ইন ইংলিশ এভরি টাইম in English, and when you get free time you have to try to talk in English every single day. ওকে, তোমাকে বেশি বেশি কথা বলতে হবে এগুলোর মাধ্যমে। প্রথমে অ্যালফাবেট আমাদের উচ্চারণ শিখতে হবে, দেন আমাদের লিসেনিং বেশি বেশি করতে হবে, দেন আমাদের রেকর্ড করতে হবে নিজের ভিডিও, নিজে আয়নার সামনে কথা বলতে হবে, ক্যামেরার সামনে কথা বলতে হবে, দেন উই হ্যাভ টু ট্রাই টু টক ইন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। টক ইন ইংলিশ, আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে প্রত্যেকটা দিন, প্রতিনিয়ত। ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ে টু ইমপ্রুভ আওয়ার প্রোনাউন্সিয়েশন। এভাবেই কিন্তু আমরা আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি, আমরা ইমপ্রুভ করতে পারি। দিস ইজ দ্য মেইন কেস, যার দরুন তোমরা ইমপ্রুভ করতে পারো প্রোনাউন্সিয়েশন। ওকে, আই হোপ ইউ অলরেডি আন্ডারস্টুড হোয়াট ইউ হ্যাভ টু ডু ইফ ইউ ওয়ান্ট টু improve your pronunciation. So if you really like this video, if you really enjoy this video, press the like button and subscribe channel. See you tomorrow with a new video, with a new topic, with a new journey. We don't stop until we success. We don't stop until we capture English language. Until we success, we'll keep going. Okay, thank you so much.